সেটা হচ্ছে আমার ক্যামেরার যে মেমোরি কার্ডটা আছে সেটাকে ফরম্যাট মারতে হলো, কারণ হচ্ছে কোনো রেকর্ড হচ্ছিল না কিছুক্ষণ ধরে, আর আমার কাছে মেমোরি কার্ডও এখন ছিল না। সো আসলে পুরাই ধরা খেয়ে গেলাম। দেখেন কি করতেছে বাসগুলো, ডান দিকে থাকলে কি সমস্যা হয়েছে, সে বাম দিকে ঢুকে আসছে এবং আরেকটা বাসের জন্য পাল্লা বালি দেওয়ার জন্য সেই কাজটা করতেছে। মানে এই দেখেন যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে, এই শুধুমাত্র তাদের পাল্লা দেওয়ার জন্য। এই জিনিসটা কেন করতে হবে বুঝি না। তাই আমি বাসের সাথে পাল্লা না দিই, আমি ভিতর দিয়ে ঢুকে গেছি। এটা হচ্ছে বংশালের ভিতর দিয়ে ঢুকে গেলাম। যাই হোক, ওই আসলে ভিডিওগুলো আসলে আমি কন্টিনিউ করতে পারলাম না, ওই বা রাখতে পারলাম না, আমার মেমোরি কার্ড এগুলো ফেলে দিতে হয়েছে। কারণ মেমোরি কার্ডে শো করতেছিল টু স্লো স্পিড যে একটা কথা লেখা আসতেছিল, যেটার কারণে কিন্তু হয় মেমোরি কার্ডটা আমার ডুপ্লিকেট পড়ছে, অথবা মেমোরি কার্ডে কোনো একটা ইরর হয়েছে। তো দোকান অলরেডি কিছু কিছু খুলছে, হ্যাঁ, এখন অনেক দাম হবে স্বাভাবিক সাইকেলের দোকানগুলো। তো আমি এখন এখান থেকে সোজা নাজিরা বাজার দিয়ে বেরোচ্ছি। এখন পুরান ঢাকার ঐতিহ্যবাহী নাজিরা বাজার। যেটা বলতেছিলাম যে ওখানে ডিএনসিসি এবং ডিএসসিসি দুইটা মিলে আসলে এবার প্রচুর পরিমাণে ঈদ মেলা আয়োজন করছে। আর এবারে আসলে ঢাকা শহরের মানুষজন তো দেখা যায় যে ম্যাক্সিমামই ঈদ করার মতো, মানে ঈদের মতো করে একটা দিনের মতো করে চলে যায়, মানে কোনো বাচ্চাদের জন্য কোনো আনন্দ উদযাপন থাকে না। এক সময় যখন আমাদের দিনে ছিল যে আমরা প্রায় সময় মেলা যখন বসতো আমরা করতাম যে ওখানে মাটির পুতুল পাওয়া যাবে, মানে আরও অনেক হাবি জাবি যেটা আমরা বলি কটকটি খেতাম, হ্যাঁ। তারপর যা হচ্ছে হাওয়াই মিঠাই, এইসব দোকানগুলো থাকতো। তখন তো এগুলো এত অ্যাভেলেবেল ছিল না। তো আমরা ওই দোকানগুলো ওই সময় এই মেলার থেকে এগুলো কিনতাম আর কি। তো আর এখন তো আসলে বাচ্চারা এগুলো কী জিনিস সেটাই বোঝে না। মাটির পুতুল কী জিনিস, মাটির পুতুল তারা ওই দোকানে শোপিসের মতো দেখে যায়, যেটা আগেকার দিনে মানুষজন পুতুলে বিয়ে দিত, মানে এটা বাচ্চাদের খেলা ছিল আর কি একটা সময়। কিন্তু সেই মাটির পুতুলগুলার ঐতিহ্য আবার ফিরে আনা দরকার ছিল আমাদের দেশে। তো যাই, আমি জানি না এখন মেলার কী অবস্থা। মেলার ভিতরে আমি ঢুকি নাই আর কি, এখনও হয়তো মেলা শুরু হয় নাই, মাত্র মানুষজন বের হওয়া শুরু হয়েছে। আর পুরান ঢাকাতে তো আসলে সকালই হয় 10টার পরে, কারণ ব্যবসায়ী মানুষেরা রাত 1টা 2টা 3টা পর্যন্ত দোকান খোলা রাখে। তারপর দেখা যায় যে ঘুম থেকে উঠতে 10টা 11টা বেজে যায়। তা আমি চলে আসছি একদম গুলিস্তানে বঙ্গ মার্কেটের পিছন দিয়ে ঢুকতেছি। এটা হচ্ছে পুরাতন বঙ্গ মার্কেট, যেটাতে আগুন লাগছিল। এইটা হচ্ছে সেই মার্কেট, পাইকারি মার্কেট ছিল এটা টিনের, সম্পূর্ণটা দোতলা টিনের মার্কেট ছিল। এটা মানে সম্পূর্ণ আগুন দিয়ে পুড়ে গেছিলো। যাই হোক, পরবর্তী সময় এখন বিল্ডিং করতেছে আবার এখানে। এখন হলগুলো বন্ধ। এটা হচ্ছে ফজলুল হক মুসলিম হল, ঐতিহ্যবাহী একটা ঢাকা ইউনিভার্সিটির হল। সবগুলো হলই এখন বন্ধ, সবাই ঈদের ছুটিতে ঘুরতেছে। আর এই পাশে হচ্ছে কবি সুফিয়া কামাল হল। মানে পুলিশ নাই দেখে আসলে দেশে আইন মানবে না, এই জিনিসগুলা, মানে এই থিমটা মানুষের মাথা থেকে যতক্ষণ পর্যন্ত না যাবে যে পুলিশ নাই আমি আইন মানবো না, আমি যা খুশি তাই করব, মানে এটা আসলে একটা কী বলবো, মানে বিবেকহীন মানুষের কাজ।
পুলিশ কি তোমার যখন সারাদিন বসে থাকবে তোমাকে পাহারা দিবে? একটা উদ্ভট তাদের একটা মানে মাইন্ডসেট যে আমি পুলিশ নাই, আমি হেলমেট ছাড়া ঘুরবো, আমি কি বলে আইন মানবো না, আমি যেভাবে খুশিভাবে চলবো। মানে এটা বাংলাদেশিদের মধ্যে একটা মানে একটা অদ্ভুত একটা মাইন্ডসেট। মনে হয় যে একটা মানে একদম ফিক্সড মেমোরি হয়ে গেছে যে আমি পুলিশ নাই, আমি যা খুশি তাই করবো, আমি কাউকে কোনো জবাব দিই না, কিছু নাই, মানে আমি যা খুশি তাই করতে পারবো। অনেক দিন আসলে শাহবাগ দিয়ে যাওয়া হয় না, তাই আসলে এই রোডটা দিয়ে ঢুকে পড়লাম। যেহেতু ঢাকা শহরটা আসলে ফাঁকা, এই রোডটা দিয়ে তেমন আমি ঢুকি না, কারণ এই রোডের মধ্যে ম্যাক্সিমাম টাইমে আসলে জ্যাম থাকে। তো এই রোডটাতে আমি আসলে তেমন একটা ঢোকার চেষ্টা করিও না। ঢাকা ইউনিভার্সিটি রোড যেহেতু অনেক আন্দোলন বা চলতে থাকে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতে থাকে, তো এই জন্য এই জায়গাটা আসলে কম ঢোকা হয়। তো আজকে যেহেতু ঈদের বন্ধ চলতেছে, গাড়ি ঘোড়া তেমন নেই, এই জন্য এই রোডটা দিয়ে ঢুকলাম। আমার ডান পাশে হচ্ছে আপনার রমনা পার্ক, এই যে বিশাল অনেক মানুষ রমনা পার্কের ভিতরে কপতিরা যাচ্ছে যুগল বন্দি হয়ে। আর আমি একা একা ঘুরছি। এই যে এখানেও ঈদ বিনোদন করা হয়েছে। আসলে এটা সেই শিশু পার্ক। যারা এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার, যেই শুধুমাত্র লেখা ছিল যে এটা কি বলে শহীদ জিয়া শিশু পার্ক, এই জন্য এই নাম, এই যেটা আমাদের একটা জাতীয় শিশু পার্ক ছিল, এই শিশু পার্কটা বন্ধ করে দেয় এবং এখানে তারা এটাকে একটা মানে বলতে গেলে একটা ভাগার বানায় ফেলছিল ওই জায়গাটাকে। এবং যখন এই মেট্রো রেলটা হয় এটাকে তখন তারা এই একটা জোন বানায়, এখানে জিনিসপত্র রাখার একটা জোন বানায় এবং পুরো এই ইয়েটাকে নষ্ট করে দেয়, শিশু পার্কটাকে একদম নষ্ট করে দেয়। যেটা একসময় মানুষ ঈদের ছুটিতে বা বিভিন্ন অকেশনে এখানে বাচ্চাদের নিয়ে ঘুরতে আসতো, বিভিন্ন রাইডে চড়তে আসতো, এটা সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছিল এই রোডটা। এখন পর্যন্ত এটা ঠিক করে নেই। এখন হচ্ছে একদম শাহবাগ মোড়, যে শাহবাগ মোড়ের শত আন্দোলনের একটা জায়গা, যেখানে সবাই মানে ম্যাক্সিমাম মানুষের দাবি দেওয়া যা আছে শাহবাগ মোড়টা বন্ধ করে দিতে হয় তখন। মানে একটা অদ্ভুত। বাম পাশে হচ্ছে আমার পিজি হসপিটাল, ডান পাশে হচ্ছে ডায়াবেটিস হসপিটাল, মানে সব মানে বড় হসপিটালগুলো এই জায়গায়। তারপরেও মানে মানুষজনের একটা ইমার্জেন্সি আছে, তারপরে মানুষ এই জায়গাটাতেই আসে আসলে ইয়ে করার জন্য। কেন আমি এই জিনিসটা, আমি একটা জিনিস দেখাই, মানে উদ্ভট, কেন এই জিনিসটা কেন করতে হবে তাকে? আমি একটু স্লো যাচ্ছি, ওদের একটু আগায় আসতে দিই, দেখি কই এগুলা লোকগুলা কই। আল্লাহ না করে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে, একটা মানুষ সেখানে মানে ইয়ে হবে না, রেস্কিউ করা যাবে না। দেখেন 4টা মানুষ বসছে, একজনের হেলমেট নাই, একজনের ইয়ে নাই, মানে যা খুশি তাই। একটা মানুষ হেলমেট করতে তারা রাজি না, মানে আইন মানতে আমরা আসলে বাধ্য না, আইন মানতে আমরা রাজি না। আমরা আইন মানতে বাধ্য, কিন্তু আইন মানতে রাজি না। একটা মানুষকে তো ফোর্স করে আইন মানানো যায় না। কতক্ষণ একটা মানুষকে ফোর্স করানো যায়? দেখেন এই যে দেখেন যাচ্ছে একজন মানুষের মাথায় হেলমেট নাই, যা খুশি তাই। এই যে একটা ফ্যামিলি, পুরো একটা ফ্যামিলি যদি আল্লাহ না করে কোনো একটা দুর্ঘটনা ঘটে, কাকে দোষ দিবেন আপনি? বাসওয়ালাকে, গাড়িওয়ালাকে? আমি তো বলবো আপনার দোষ 100%। দেখেন সে যাই হোক ভাই, এর যদি দেশের প্রেসিডেন্ট হোক, আমি বলি সে রং সাইড করতেছে। একটা বাচ্চা, তার বড় মেয়ে হয়তো বা, তার সাথে একটা বাচ্চা আছে, তার ওয়াইফ আছে হয়তো বা। এখন যদি আমি তাকে বাধা দিতে চাই না, সে আমার সাথে এমন একটা ধরনের বিহেভ করবে যে আমি আইন মানি না, তো তাতে কি, এরকম একটা সিচুয়েশন। ও আজকে তো আমার মেট্রো রেল ওপেন।
ওয়াও, খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু আসলে পরবর্তী সময় তো কাজটা শেষ করতে পারে নাই। খুবই সুন্দর ছিল এটা। এই যে দেখেন মানুষ ঘুরতে আসতেছে এখন। এই যে আসলে ঢাকা শহরে তো খুব বেশি ঘোরার জায়গা নাই বাচ্চাদের জন্য। দেখুন এই যে এইগুলো চড়ার জন্যই মানুষ এই যে লাইন ধরে ঢুকতেছে। শিশু কর্নার, নব থিয়েটার, তো এখানে ঢুকতে হলেও লাইন এখন ইয়ে করতে হয়, প্রচুর লোকজন আসে। আর ঘোরার তো তোমার ঢাকার সাথে তেমন জায়গাও নেই, বিল্ডিংয়ের ভিতরে ভিতরে সব আটকা। এটা হচ্ছে সামরিক জাদুঘর। সামরিক জাদুঘর এখানে সবাই আসলে সশস্ত্র বাহিনীর যেসব বিভিন্ন অস্ত্রাগার, তারপরে আরও অনেক কিছু আছে এটার ভিতরে। এটাও একটা ঘোরার প্লেস, এখানেও মানুষজন আসে এই সামরিক জাদুঘরটায়, এবং অনেক হিস্ট্রিক্যাল জিনিসপত্র এটার ভিতরে আছে। ডান দিকে যা টে টে মারার দরকারটা কি? স্টুপিড। খালি রাস্তা, শুধু শুধু হর্ন বাজাতে হবে, তাদের অভ্যাস ত্যাগ হবে না। আমি এক লেনে, সে আর এক লেনে, আমাকে হর্ন বাজানোর দরকারটা কি? এই দেখেন আরো কয়জন নিয়ে উঠছে। মানে ভাই, এই দেশে আইন আছে সত্যি কথা, কিন্তু আইনের প্রয়োগ যদি করতো, এক তো অটো এই যে এগুলো ইচ্ছা মতো চলে, কোনো ইয়া নাই, বাইকগুলো চলে তাদের মন মতো। মেলা মেলা মেলা, নাম দিকে ঐতিহ্যবাহী মেলা। এই যে মেলা বসেছে এখানে, যাবো কিনা, মেলার ভিতরে ঢুকবো কিনা চিন্তা করতেছি। এই যে সেই ঈদ মেলা 2025, এখনো মনে হয় না মেলা ওপেন হয়েছে। মেলাটা কিন্তু সবার জন্য ওপেন, তো ঢুকবো কি? আচ্ছা ঢুকি। মেলাটা সর্বস্তরের জন্য ওপেন। যেহেতু কোনো টিকিট লাগতেছে না, কোনো ইয়ে লাগতেছে না, যে কেউ ঘুরতে আসতে পারবেন।
আমি আসলে প্রথমবারের জন্য হলে ঠিক আছে, আমি সেটাকে সাধুবাদ জানাই অবশ্যই, কিন্তু যেটা আমি বলবো যে এখানে আরেকটু প্ল্যান করতে পারতো, বিভিন্ন মাটির জিনিসপত্র আনতে পারতো, বিভিন্ন টাইপের আরও অনেক কিছু ছিল আনার মতো, কাঠের বিভিন্ন টাইপের আনতে পারতো, তারপরে বিভিন্ন খেলা আনতে পারতো বাচ্চাদের জন্য, সেটা আনলে বোধহয় ভালো হতো। হ্যাঁ, আসলে মানে এটা তো আসলে খুব, আমি মনে হলো যে খুব তাড়াহুড়া করা হয়েছিল। যতটুকু করা হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো করা হয়েছে, বাট আরেকটু ভালো করতে পারতো, হয়তোবা আরেকটু ভালো করতে পারতো। আর এটা হচ্ছে পুরাটা হয়েছে যে আপনার এই যে নামাজের যে ঈদগাহ আছে বানানো হয়েছিল, এই জায়গাটা খুবই ভালো।